আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আমি আমার চ্যানেলে গার্মেন্টসের নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে বেশি ভিডিও করি, কিন্তু আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে এসেছি, যেটি আপনাদের জন্য খুবই সতর্কতামূলক ভিডিও। যারা গার্মেন্টসে বর্তমানে চাকরি করেন, যারা বর্তমানে কর্মরত রয়েছেন, তাদের উদ্দেশ্যে খুবই সতর্ক বার্তা। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আমার দর্শকদেরকে একটু সতর্ক বার্তা দিব। ভিউয়ার্স, আপনারা যারা বর্তমানে কর্মরত রয়েছেন, গার্মেন্টসে চাকরি করছেন, আপনাদের জন্য একটি দুঃসংবাদ হচ্ছে, আপনারা যারা ছেলে রয়েছেন বিশেষ করে, তারা বর্তমানে চাকরি না নিয়ে চাকরি ছাড়বেন না। বর্তমানে অনেক ফ্যাক্টরিতে কিন্তু নিয়োগ বন্ধ, বিশেষ করে ছেলেদের তো নিচ্ছেই না। আমি প্রায় 4-5টা গার্মেন্টসে দেখেছি যে ছেলেদের যাচ্ছে, ঘুরিয়ে দিচ্ছে, এবং ছেলে আর মেয়ে উভয়ই বর্তমানে চাকরি নিতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। কেন সেটা জানি না, সঠিক তথ্য না জেনে তো আর আমি আপনাদের বলতে পারি না যে এজন্য হয়তো নিচ্ছে না। তবে আমি যতটুকু ধারণা করতে পেরেছি, ছেলেদেরকে নিচ্ছে না কারণ তারা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে যোগ দেন, তারা যে কোনো সময় একটা অঘটন ঘটিয়ে ফেলেন। ছেলেদের তুলনায় মেয়েরা এর 10 ভাগের 1 ভাগও করে না, যে জন্য বর্তমানে গার্মেন্টস কর্তৃপক্ষ ছেলেদেরকে নিতে চাচ্ছে না। এবং ছেলে মেয়ে উভয়ের কথা যদি বলি, বর্তমানে গার্মেন্টস সেক্টরের পরিস্থিতি একটু খারাপ দিকে যাচ্ছে, কারণ কিছুদিন আগে যে সরকার পতন হলো, সেই পতনকে ঘিরে যে আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনে পরপর কয়েকদিন বন্ধ থাকার কারণে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে একটি বিরূপ প্রভাব ফেলেছে, যে জন্য গার্মেন্টস সেক্টর একটু অস্বাভাবিক পর্যায়ে আছে। বর্তমানে বিভিন্ন ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে গেছে, সঠিক সময়ে শিপমেন্ট দিতে পারেনি। তাদের পরিমাণ মতো শিপমেন্ট না যাওয়ার কারণে অনেক কর্তৃপক্ষ লসের মধ্যে আছে, যে কারণে তারা সঠিক পরিমাণে রপ্তানি না করতে পারায় তারা আপাতত শ্রমিক নিয়োগ বন্ধ রেখেছে বিভিন্ন কোম্পানি। বিশেষ করে গাজীপুরের মধ্যে অনেক ফ্যাক্টরিতে ছেলে নিয়োগ বন্ধ করে দিয়েছে। যদি পার্সেন্টেজ হিসেবে বলতে যাই, তাহলে প্রায় 50% ফ্যাক্টরির মধ্যেই ছেলে নিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই পরিস্থিতি হয়তো বেশি দিন থাকবে না, খুব দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে। আপনারা সে পর্যন্ত একটু ধৈর্য ধরে চাকরি করতে থাকুন। যদি কষ্টও হয়ে যায়, আমি বলবো আপনারা চাকরি কেউ না নিয়ে চাকরি ছাড়বেন না। আর যদি একান্তই প্রয়োজন না হয়, তাহলে আপাতত চাকরি ছাড়ার কোনো প্রয়োজন নেই। ছেলেরা তো একদমই না। তো যাই হোক, আজকের এই ভিডিওটা সতর্কতামূলকভাবে তৈরি করা হয়েছে। অনেকের হয়তো মন্তব্য থাকতে পারে এই বিষয়ে। আপনার মনে যদি কোনো প্রকার মন্তব্য থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনার কমেন্টের যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, সকলের জন্য রইল শুভকামনা। ভালো থাকবেন।